বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে বিপাকে কলকাতার হাসপাতালগুলো। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার JN রায় হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল বা অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ হাসপাতালের সাথে যোগাযোগ করেনি। হাসপাতালের প্রধান নির্বাহী সুদীপ্ত মিত্র জানান, আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না। ধারণা করা হচ্ছে এই রোগীদের কেউই ভর্তি হবেন না, তারা তাদের ভ্রমণ পেছাতে পারেন। সুতরাং এসব অস্ত্রোপচারের বেশিরভাগই সময় পিছিয়ে দিতে হবে। যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদের তারিখগুলি পুনরায় নির্ধারণ করব। তিনি আরও বলেন, গত শুক্রবার আমাদের হাসপাতালে 50 জনেরও কম বাংলাদেশি রোগী ছিল এবং কাউকে ভর্তি করা হয়নি। কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ থেকে গড়ে 20 জন রোগী ভর্তি করা হতো এবং প্রতিদিন 150 জন OPD রোগী থাকত। কলকাতার আরেক রুবি জেনারেল হাসপাতালেও কমেছে বাংলাদেশি রোগীদের সংখ্যা। সেখানে গত সপ্তাহে 2 বাংলাদেশি রোগীর অস্ত্রোপচার হয়েছে, তবে কেউ এখনও ভর্তির বিষয়টি নিশ্চিত করেনি। হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার অপারেশন শুভাশিস দত্ত বলেন, আমরা বাংলাদেশি রোগীদের নির্ধারিত ভর্তির 3 দিন আগে কল করব এবং মেইল করব যে তারা ভ্রমণ করতে পারবে কিনা। তিনি জানান, গত 3 দিনে হাসপাতালের OPDতে মাত্র 3 জন বাংলাদেশি রোগী এসেছে এবং কেউ ভর্তি হয়নি। মাল্টি স্পেশালিটি নারায়ণা হাসপাতালগুলোতে গত আগস্ট থেকে বাংলাদেশি OPD রোগী এবং ভর্তির সংখ্যা প্রায় 50% হ্রাস পেয়েছে। রোগীর সংখ্যা বাড়াতে হাসপাতালগুলি রোগীদের ভিসা প্রক্রিয়াকরণের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিয়ে সাহায্য করেছে বলেও জানান হাসপাতালটির CCO এবং প্রেক্সটেস। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশের চিকিৎসক এবং নারায়ণা হেলথের বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছি। কলকাতার বিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান, তবে গত মাসে এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের সংখ্যা প্রায় 75% কমেছে। তবে উক্ত সময়ে অন্তত 50 জন রোগী হাসপাতালটিতে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণপত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগীর নির্ধারিত OPD অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতার ভিপি পোদ্দার হাসপাতালে ডিসেম্বরের শেষ 10 দিনের নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়। ওই সময় বাংলাদেশি রোগীদের অনেকেই যেমন হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডের মাইক্রোস্কোপিক অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। ভিপি পোদ্দার গ্রুপের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, এই বছরও আমাদের 20 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রায় 50টি কোল্ড সার্জারি সূচি নির্ধারিত ছিল, তবে মনে হচ্ছে সবই পরবর্তী তারিখের জন্য স্থগিত করতে হবে। পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানীর আরও কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলেছে, গত আগস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক প্রবাহ কমে যায় এবং পূজার পর তা বাড়তে শুরু করে। কিন্তু এখনকার মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি বলে জানায় তারা।